নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃহস্পতি যে রাশি সঞ্চার হচ্ছে 1 মে অর্থাৎ 1 মে বৃহস্পতি মেষ রাশিতে 1 বছর থাকার পর বৃষ রাশিতে অবস্থান করবে 1 বছর। তার এই যে বৃহস্পতি একটা গুরু গ্রহ, একটা মেন প্ল্যানেট, তার রাশি পরিবর্তনের ফলে কি হতে চলেছে, শুভ ফল বা অশুভ ফলের জায়গা কি হতে চলেছে তুলা লগ্ন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সে বিষয়ে আমি আলোচনা করব। তবে আমি এখানে বলে দিই যে রাশি পরিবর্তনের ফলে যে শুভ পরিবর্তনগুলোর কথা আমি বলছি, সেটা কিন্তু যারা ওই বিষয়গুলো নিয়ে কাজ করছে, যারা ওই বিষয়গুলোর মধ্যে কাজ করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে এই শুভ পরিবর্তনগুলো হবে। যে কাজ করে না তার জন্য কোনো পরিবর্তনের কিন্তু জায়গা নাই। অর্থাৎ আমরা জানি একটি কথা আছে, যে ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে। তার ক্ষেত্রে রাশিফল, লগ্নফল ইত্যাদি খুব একটা এফেক্ট হয় না। কেবলমাত্র তাদের জন্য আমি বলছি, যারা অহরহ পরিশ্রম করছে, অহরহ কাজের চেষ্টা, অহরহ সেই জায়গাগুলিকে নিয়ে চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ পরিবর্তন হবে। অনেকেই আছে আমি দেখেছি কিছুই করে না, তাদের ক্ষেত্রে তারা বড় বড় কথা, যে আমার হলো না, এই বললো হলো, আপনি এই বলেছিলেন বা ও এই বলেছিল, তাদের ক্ষেত্রে বলি যে তাদের কোনোদিনও মিলবে না। যারা কাজকর্ম করে, যারা চেষ্টা চরিত্র করে, যারা কর্মের মধ্যে থাকে, তাদেরই ঘটনাগুলো লাইফে অবশ্যই ঘটে। তো আমরা এখন আলোচনা করব তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির এই রাশি সঞ্চারের ফলে কী ধরনের প্রভাব পড়বে। তাহলে প্রথমেই বলি যে কন্যা রাশি বা কন্যার যে লগ্ন বা রাশি, এখানে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার ফলে তুলা লগ্ন বা রাশি জাতক জাতিকাদের এটা ব্যয়স্থান বা দ্বাদশ স্থান। কাজে এতদিন পর্যন্ত তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের ব্যয়স্থ কেতু একটা হিডেন খরচার জায়গা তৈরি করেছিল, সেই খরচ খরচার জায়গাগুলোকে খানিকটা প্রশমিত করবে। এবং যে খরচ খরচাগুলো হবে, খরচ তো মানুষের হবে, সেই খরচ খরচাগুলো ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত জায়গায় খরচা হবে। মানে ফালতু পয়সা বেরিয়ে যাবে না বা যার কোনো আউটপুট আসবে না, এমন কোনো খরচা হবে না, সেই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এরপর বলি, বৃহস্পতি যেহেতু তুলালগ্ন তুলারাশি জাতক জাতিকাদের দ্বিতীয় স্থান বা ধনস্থানে দৃষ্টি দেবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে দৃষ্টি দেবে, তাহলে তুলালগ্ন তুলারাশি জাতক জাতিকাদের ধনস্থান একটা স্ট্রং হবে বা সেভিংস বৃদ্ধির একটা জায়গা দেখা দেবে। এরপর আফটার বিবাহ, অর্থাৎ বিবাহর পরে যে সম্পর্কগুলি হয় শ্বশুরবাড়ির তরফে, সেই সব সম্পর্ককে মজবুত করবে। যদি কোথাও অধঃপাত হয়েছিল, সেই সম্পর্ককে উন্নতি করবে। মোটের ওপর অর্থনৈতিক এবং সম্পর্কের জায়গা এবং সুন্দর বাণী বলতে সাহায্য করবে, অর্থাৎ সুমিষ্ট কথার দ্বারা, সুমিষ্ট ব্যবহারের দ্বারা কার্য উদ্ধার করতে সহায়তা করবে। এরপর বৃষ রাশিতে বসে বৃহস্পতি মকর রাশিতে দৃষ্টি দেবে। মকর রাশি হচ্ছে তুলালগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের চতুর্থ স্থান। চতুর্থ হচ্ছে গৃহ সম্পত্তি, পারিবারিক সুখ, গৃহসুখ, মাতা, বিদ্যার্থীদের জন্য বিদ্যার জায়গা। কাজেই বৃহস্পতির এই দৃষ্টি এই জায়গাগুলি তুলালগ্ন তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব মঙ্গলময় করবে, সুন্দর করবে এবং একটা কনস্ট্রাকটিভ জায়গা নিয়ে যাবে। অর্থাৎ গৃহ সম্পত্তি ক্রয়, জায়গা জমি ক্রয়, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যার উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্য ভালো, পারিবারিক সুখ ইত্যাদি বৃদ্ধি করতে সহায়তা করবে। এরপর আমরা দেখে নেব যে বৃহস্পতির এই রাশি সঞ্চারে কোন কোন প্রফেশনের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে কি পজিটিভ রেজাল্ট হতে চলেছে। সাধারণভাবে বৃহস্পতি যেহেতু এডুকেশন রিলেটেড জায়গাগুলো দেখে, অটোমেটিক যারা এডুকেশন রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, তার মানে এই নয় যে যারা শুধু শিক্ষকতা করছে, যারা শিক্ষকতা ছাড়াও বিভিন্ন জায়গায় পড়ানো এবং একাডেমির সঙ্গে, অর্থাৎ টিচিংয়ের যে জায়গাগুলো, শিক্ষার যে জায়গাগুলো, সেই জায়গায় যারা কর্ম করছে, বিভিন্ন রকমের কর্ম করছে, সেই কর্ম দ্বারা তাদের অর্থনৈতিক উন্নতির একটা জায়গা তৈরি করবে এবং যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে।
বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় উন্নতির সাহায্য করবে এবং যারা এডুকেশনাল ইনস্টিটিউটগুলো বিভিন্ন ধরনের জিনিস সরবরাহ করে থাকে তাদের সেই সরবরাহের দ্বারা তারা কিন্তু লাভবান হবে এবং ভালো একটা জায়গা তৈরি করবে। এরপর আমি বলি যে যদি কেউ মানে শিক্ষা রিলেটেড কাজ, যেমন ধরি টিউটোরিয়াল হোম রয়েছে, বিভিন্ন ধরনের ইনস্টিটিউট রয়েছে, কোচিং সেন্টার রয়েছে, যারা কোচিং দিচ্ছে, যারা প্রাইভেট টিউশনি করছে, সবার ক্ষেত্রে কিন্তু একটা বেটার রেজাল্ট আসবে। গ্রোসারি আইটেমের উপর যারা ব্যবসা করছে তাদের জন্য খুব ভালো একটা সময় আসছে, অর্থাৎ হোলসেল রিটেল যাই হোক, গ্রোসারি আইটেমের ব্যবসা করলে তার থেকে একটা ভালো আসবে। হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত, বড় ছোট বিভিন্ন আকারের হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্যও সময়টা ভালো হবে। যারা ক্যাটারিং বিজনেসের সঙ্গে যুক্ত, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ভালো সময়। এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সময় ভালো। যারা বিভিন্ন রকমের মানে এই ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যারেঞ্জ করে থাকে, ট্যুর ট্রাভেলের মানে বিভিন্ন দিক নিয়ে ব্যবসা করে থাকে, তাদের জন্যও কিন্তু এখন সময় ভালো যাবে। তো এছাড়াও আরেকটা বিষয়, যারা সোনার উপর ব্যবসা করে, গোল্ড সিলভার ইত্যাদি বিভিন্ন ধাতু নিয়ে ব্যবসা করে, তাদের জন্য কিন্তু এখন সময়টি ভালো যাবে। তো মোটামুটিভাবে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।